হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পাত্র কম্পিউটার ইউটিউব চ্যানেল। তো পাত্র কম্পিউটারে আমি বিনয়। আজকে দেখাবো যে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কারা অ্যাপ্লিকেশান করতে পারবে সেটাই ফুল ডিটেলসে জানবো। তার আগে বলি, আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করি। তারা মাধ্যমিক পাস 50% নম্বর এর বেশি এবং 59% নম্বরের নিচে কম পেয়েছেন, বা অর্থাৎ 60 নিচে নাম্বার পেয়েছেন, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে যারা 50% এবং 60%-এর কম নাম্বার পেয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। স্নাতকোত্তর স্তরে যারা 50% এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53-এর কম নম্বর পেয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি সরাসরি এখানে ওয়েবসাইটে চলে আসি। এখানটায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার যে নিয়মাবলী আছে সেটাই এখানে দিয়েছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্যের যে কোনো বোর্ডের থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান সমস্ত রকমের ডিগ্রি করতে হবে। উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশান 50%-এর বেশি এবং 60%-এর কম নাম্বার অর্জন করতে হবে। স্নাতক স্তরের জন্য 50%-এর বেশি কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53% কম নম্বর নিশ্চিত করতে হবে। বার্ষিক পারিবারিক আয় 1,20,000 টাকার বেশি হলে হবে না। এই কোর্সের জন্য কোনো বেসরকারি বৃত্তি উপভোগ করা যাবে না। বলতে এই স্কলারশিপটা অ্যাপ্লিকেশান করলে কোনো সরকারি বেসরকারি যে স্কলারশিপ বা বৃত্তি সেটা যদি পেয়ে থাকো তাহলে এটা অ্যাপ্লিকেশান করা যাবে না। আবেদন করার সময় নিম্নলিখিত বিবরণগুলি লাগবে। যেগুলি লাগবে: ছাত্রছাত্রীর নাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা অনুযায়ী ছাত্রছাত্রীর নাম দিতে হবে, অভিভাবকের নাম, বয়স, মাধ্যমিক এর রোল নম্বর, পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, আবেদনকারীর মোবাইল নম্বর, ইমেল আইডি, ছাত্রছাত্রীর নিজস্ব চালু সেভিং বই অ্যাকাউন্ট লাগবে। তো এই ডিটেলসগুলি লাগবে। তো আবেদনকারী ছাত্রছাত্রীরা কোনটা কত কেবি ফরম্যাটে আপলোড করবেন সেটাও দিয়ে দিয়েছে। এখানে দেখুন, আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি পিডিএফ ফরম্যাটে প্রতিটি 500 কেবির নিচে হতে হবে। যেগুলি আপলোড করবেন সেই ডকুমেন্টসগুলি হলো: ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক দুরবস্থা বর্তমানে কী পড়েছে, মুখ্যমন্ত্রীর নিজস্ব হাতে লেখা আবেদনপত্র, সম্পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে ইমেল আইডিতে থাকলে উল্লেখ হবে। বলতে আপনাকে একটা ফরম্যাট আছে, সেটাতে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে সেই ফরম্যাটটা পূরণ করতে হবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচন স্থানীয় জনপ্রিয় সংসদ বিধায়ক সুপারিশ, অর্থাৎ সেই একটা ফর্ম আছে যেটা 3টি পাতা, সেটাতে বিধায়কের একটা সুপারিশের জন্য পূরণ করতে হবে, সেটা দিতে বলেছে। যথাযোগ্য কর্তৃপক্ষ, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম নিতে হবে। মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র দেখুন এখানে দিয়েছে। ছাত্রছাত্রী একই পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি বেসরকারি সাহায্য পেয়েছে কিনা, তা বর্তমানে কোথায় পড়াশোনা করছে জানিয়ে একটি শংসাপত্র, ডিক্লারেশন সার্টিফিকেট যেটা, সেটা ফিল আপ করে দিতে হবে। আর এখানে বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা বা এডুকেশন কোয়ালিফিকেশান একজন মার্কশিটের সেটা দিতে হবে এখানটায় 500 কেবির মধ্যে। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন, নার্সিং, ফার্মাসিস, ডিপ্লোমা ইত্যাদি প্রভৃতি যে ডিগ্রি কোর্স সেটার ক্ষেত্রে আপনাদের তার র্যাঙ্ক কার্ড দিতে হবে। উপভোক্তা বা পেশাদারি শিক্ষক ক্ষেত্রে প্রবেশ শিক্ষা বা পরীক্ষায় অ্যালটমেন্ট লেটার দিতে হবে। ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পৃষ্ঠায়, অর্থাৎ আপনাদের যেটা অ্যাকাউন্ট নম্বর আছে সেটা স্ক্যান করে 500 কেবির মধ্যে দিতে হবে। তো আজকের ভিডিও এইটুকু। আমি অ্যাপ্লিকেশানটাও দেখিয়ে দেবো। যারা ফর্ম নিতে চান পিডিএফ আকারে তারা আমাদের কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করি। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।